আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে বলবো যে খাবার খেলে আপনার ইনশাআল্লাহ রোগ হবে না এবং অসুস্থ হলেও আপনি ভালো থাকতে পারবেন। যে খাবারগুলা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমি সেই খাবারগুলোর কথা বলছি। ১ নম্বর কাজ হলো যে খাবারগুলা নিচ থেকে গ্রো হয়। যেমন কি শাকসবজি। হয়তো আপনারা বলতে পারেন যে কেন তার থেকে মাছ, মাংস, ডিম, দুধ বেশি ইম্পর্টেন্ট না? আসলে শাকসবজির মধ্যে প্রত্যেকটা খাবার উপাদান আছে। প্রোটিন আছে, ফ্যাট আছে, মিনারেল আছে, ভিটামিন আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এই সবগুলো আপনি ফলে পাবেন না, মাংসেও পাবেন না। ২ নম্বর হচ্ছে সাগরের মাছ। আজকে সায়েন্স প্রমাণ করছে যে সাগরের মাছের যে পুষ্টি, এর মধ্যে প্রচুর অ্যামাইনো অ্যাসিড, প্রায় অর্ধেক অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে। এটা দিয়ে ব্রেন ফাংশন, আমাদের কোষের হেলথ, ওভারঅল অ্যান্টি ইনফ্লামেটরি এই সাগরের মাছের তেল দিয়ে হয়। তারপরে এটার মধ্যে প্রচুর মিনারেল আছে। অনেকে দেখবেন আজকে হাই ব্লাড প্রেশারের সমস্যা, এই সাগরের মাছের যে মিনারেলটা, এটা ব্লাড প্রেশারের সমস্যাগুলোকে ভালো করবে। কিন্তু মাছটাকে আপনারা ভাজি করে খাবেন না, মাছটাকে আপনারা হিটে রান্না করে খাবেন, স্লো হিটে রান্না করে খাবেন, তাহলে সমস্ত মিনারেল, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনটা ইনটেক থাকে। ৩ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে ফলমূল। ফলমূলটা যারা ডায়াবেটিস আছে টেম্পোরারি খাবেন না, টু গেট রিড অফ ডায়াবেটিস। ইন জেনারেল প্রত্যেকের যদি সামর্থ্য থাকে ফলমূলটা আপনারা খাবেন। এটা কিন্তু আবার এসেনশিয়াল না। এসেনশিয়াল হচ্ছে শাকসবজি এবং মাছ, টু সার্ভাইভ অ্যান্ড স্টে হেলথি। তো ৩ নম্বরে বলছিলাম যে আপনারা ফলমূল খাবেন। ফলমূলের ক্ষেত্রে আপনারা সব ফলই খাবেন। আর ৪ নম্বরে বলবো যে রেড মিট। হয়তো ভাবছেন রেড মিট তো জেনে আসছি, এটা তো হচ্ছে যে কোলেস্ট্রল করে, এটা হার্ট অ্যাটাক করায়, এটা নাকি রক্তের চর্বিকে বাড়িয়ে দেয়। এগুলো হচ্ছে মিট। মনে রাখবেন যে রেড মিটের মধ্যে আমাদের শরীরের প্রত্যেকটা পুষ্টি উপাদান আছে। শুধু তাই না, অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, রেড মিটে কেবল আছে। আবার বারবিকিউ করে খাবেন না, যেটা বাংলাদেশে অনেক রেস্টুরেন্টে পুরো বারবিকিউ বা ফ্রাই করে খায়। হিটে রান্না করে খাবেন, স্লো হিটে সবচেয়ে ভালো। ৫ নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাওয়ার ক্ষেত্রে আপনারা চুজ করবেন সাদা ভাত না। দেখুন, যখনই ঢেঁকিচাটা চাল থেকে আমরা বেরিয়ে এসেছি, এসে আমরা মেশিনে ধান ভেঙে আমরা চাল করেছি, তখন থেকে রোগ আসা শুরু হয়েছে। যখন ঢেঁকিচাটা চাল খেতাম তখন রোগ ছিল না। অনেকে মনে করছে ব্রাউন রাইস রোগ ভালো করে ফেলে। ব্রাউন রাইসের মধ্যে কিছু ফাইবার আছে, এটা ঠিক, কিছু গুড প্রোটিন আছে, কিন্তু আপনি যদি ব্রাউন রাইস যদি মেশিনে চুরান বা মেশিনে ভাঙান, তাহলে কিন্তু আপনার প্রচুর যে পুষ্টিকর যে তালের আবরণ যে লেয়ার যে আছে এগুলো বলা হয় বার্ন, এবং এগুলোকে বলা হয় অ্যান্ডোস্পার্ম। এগুলো যখন চলে যাবে তখন ভিতরে শুধু কার্বোহাইড্রেট পার্টটা থাকে। এই জন্য সাদা ভাত হোক, ব্রাউন রাইস হোক, এটা ব্যাপার না, ঢেঁকির চাটা কিনে এটাই ব্যাপার। তা ঢেঁকি চাটা চাল যদি ব্রাউন রাইসের তার একটু বেশি ভালো, সাদা ভাত হলেও চলবে, ওইটা আপনাকে খেতে হবে। আমেরিকাতে একটা গবেষণা দেখা গেছে যে বার্ন যেটা আছে, মানে ঢেঁকি চারা চালের যে আবরণ যে ব্রাউনটা আছে না, কালারফুল, ওইটা দিয়ে হার্টের রোগ ভালো করে, হার্টের ব্লককে আনব্লক করতে পারে। এমন রিসার্চ তারা প্রমাণ করছে যে আমাদের ঢেকে চারা চারিদিকে ফিরে যেতে হবে। তাহলে আপনারা এই যে ৫টা খাবারের কথা বললাম, এই ৫টা খাবার যদি খাবেন, নিয়মিত খাবেন খাবারের মধ্যে। হ্যাঁ, ডায়াবেটিস হলে একটু কার্বোহাইড্রেটটা ভাতটা কম খান। আপনার যদি ডায়াবেটিস হয় আপনারা ফলমূলটা একটু কম খান, ডায়াবেটিসটা ভালো হওয়ার পরে খান। কিন্তু এই ৫টা খাবার, প্রচুর শাকসবজি, সাগরের মাছ, রেড মিট অল্প খাবেন, কিন্তু খেতে হবে আপনাকে। সপ্তাহে ১ দিন খান। এবং পিওরটা ফার্ম থেকে আসা ওই গরুর গোশত খেলে আপনি ভালো হতে পারবেন না। আপনাকে ন্যাচারালি বড় হওয়া ঘাস খাওয়া ওই গরু, ছাগল বা মুরগির মাংস খেতে হবে। তারপরে হচ্ছে ব্রাউন রাইস, যেটা ঢেঁকি ছাড়া, ওটা সবচেয়ে বেস্ট। অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে অবশ্যই রং খাবার বাদ দিতে হবে এবং হেলদি খাবারটা আপনাকে ইনকর্পোরেট করতে হবে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ জীবনে ফিরে আসবেন। সবাইকে সুস্বাস্থ্যের আমন্ত্রণ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশে বা আমেরিকাতে
অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। তার কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, কমপ্লিটলি ভালো। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মুজিবুল হকের ইউটিউবগুলো দেখি, তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছে, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। যখন আমি ডক্টর হকের কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও।